থেকে 5 গুণ বৃদ্ধি পেয়েছে, জ্বালানি বৃদ্ধি পেয়েছে এবং গত বছর থেকে এই বছর পর্যন্ত 8.5% এই আয়কর এবং প্যাট বৃদ্ধি পেয়েছে। কিন্তু অন্যান্য প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রমে রেট বৃদ্ধি পেয়েছে বারবার, কিন্তু আমরা এই 8 বছরও একটিবারের জন্য রেট বৃদ্ধি হয় নাই। আমরা 8.5% রেট বৃদ্ধি প্যাট বাড়াইছেন, কিন্তু অন্যদিকে জ্বালানি বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে, শ্রমিকদের বেতন বৃদ্ধি পেয়েছে, কিন্তু আমাদের আমাদের পরিবর্তন করা হয় নাই। আমি বোর্ডের কর্মকর্তা কর্মচারীদের থেকে কর্মকর্তাদেরকে স্পষ্ট করতে চাই, কেন আমাদেরকে 3 লাখ পরিশ্রম করে 3 রাত আমরা এখানে লাইটকে সফল করার জন্য আমরা অতি পরিশ্রম করে গ্রাহকদেরকে ভোগান্তি থেকে রক্ষা পাওয়ার জন্য গ্রাহকের সাথে আমরা কাজ করেছিলাম, কিন্তু আপনারা আমাদের জন্য ওটাই বিবেচনা করেন নাই। আমরা আজকের প্রোগ্রাম থেকে ঘোষণা করতে চাই, এখানে 7 সপ্তাহ কর্মদিবসে যদি আমাদের বিবেচনা করা না হয়, 80% রেট বৃদ্ধি না হয়, তাহলে আমরা এমন একটা সিদ্ধান্ত গ্রহণ করবো। আমরা পল্লীবিদ্যুৎ বোর্ডের অধীনে, পল্লী বিদ্যুতায়ন সমিতির অধীনে আমরা সারা বাংলাদেশে কর্মবিরতির দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমরা আপনাদের ক্ষতি করতে চাই না, গ্রাহকদেরকে ভোগান্তি চাই না, আপনাদের সম্মান আমরা রাখতে চাই। আমরা কাজ করতে না পারলে আমাদেরকে পরিষ্কার করার কিছু নাই, আমাদেরকে দূরে ছাড়ে দেওয়ার কিছু নাই, আমরা কাজ করবো না। আপনাদের বলে ডেলি আমার 1000 টাকা দিয়ে পরিবহন ভাড়া দিয়ে আপনাদের কাজ কবল করেন, আমাদের কোনো আপত্তি নাই, আমরা নিষেধ করবো না, আমরা বলবো না। কিন্তু আমাদের যদি এই 80% যদি 7ম দিবসের মধ্যে কর্মদিবসের মধ্যে যদি বৃদ্ধি করা না হয়, আমরা এমনকি কঠোর আন্দোলন, আমাদের এমনকি কর্মবিরতি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করবো। দোয়া করেন, আমরা সবাই একত্রবদ্ধ থাকার জন্য আমি অনুরোধ করি। আমার বক্তব্য শেষ করে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাহবুব ভাইকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। আমি এই পর্বে আমাদের জনাব মোহাম্মদ মহিউদ্দিন বাবাকে তার সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি। আশিটি পল্লী বিদ্যুৎ সমিতি আয়োজিত মানববন্ধনে সম্মানিত ঠিকাদারবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আসলে কমিটির কাজ করে যাচ্ছি দীর্ঘদিন ধরে। বিগত 2017 সালে